মাস্টার সাহেব, জি বাবা, কোরআনে 7টা সূরা আছে হামিম গ্রুপের। হামিম, হামদে মুহাম্মদ, সূরা নম্বর 40, 41, 42, 43, 44, 45, 46, 40 থেকে 46 সিরিয়াল এই হামিম গ্রুপ। মানে এই 7টা সূরারই প্রথমেই হামিম দিয়ে শুরু করা, হামদে মুহাম্মদ। উনি বললেন, লেখছেনও কিন্তু দেখবেন গিয়ে, উনি বললেন যেভাবে আমাকে এবং আমাদেরকে, যে হামিম হে অক্ষরের উপরে একটা খাড়া আলিফ আছে। হে অক্ষরের উপরে কি আছে? খাড়া আলিফ। আমরা খাড়া আলিফ জবর, হে আলিফ জবর হা, হে খাড়া আলিফ জবর হা, হে আলিফ জবর খা, এরকম। আর খাড়া আলিফটা জবরের কাজ করে, কিন্তু পাইতেলি যেটা উপরে থাকে জবর, ওটাই নিচে দিলে জের, তাহা নয়, ইলে পরে আবিষ্কৃত। কিন্তু হে অক্ষরের উপরে যে খাড়া আলিফ, এই আলিফগুলা তখন থেকেই সংযুক্ত। তখন তিনি বললেন যে হে অক্ষর দ্বারা বুঝায় সামনাসামনি, ফ্রন্ট টু ফ্রন্ট, ফেস টু ফেস। সাধক নিজেই নিজের সামনে দাঁড়াবে। আমি যদি আয়নার সামনে দাঁড়াই আর কেউ যদি না থাকে, আমাকে ছাড়া কিছু দেখা যাবে? আমি যদি বিবস্ত্র হই, আমার যা আছে তার বাইরে কিছু দেখা যাবে? আর কারোর কিছু আছে না। ঠিক ওরকম সামনাসামনি হে অক্ষর। আর ওই খাড়া আলিফটা হলো সাধক নিজে। সাধক নিজেই নিজের সামনে, তার অন্তরে কি হচ্ছে তিনি কি দেখছেন, মন কোথায় বিচরণ করছে, কাকে দেখতেছেন, এই সবগুলো তিনি নিজের ভিতরে দেখবেন। এটার নাম আত্মদর্শন। এই নিজের ভিতরে কি হচ্ছে এটা 16 আনা যখন আমরা দেখতে পারবো, তখন আমাকে জানা হয়ে যাবে। এদের মান আরাফা নাফসাহু, এটাই সক্রেটিস বলেছিলেন দয়াল নবীর 1000 বছর আগে। ঠিক কিভাবে? নো দাই সেভাস দি মোটো অফ দি ডক্ট্রিন। তার মতবাদটাই ছিল এই, তোমরা নিজেকে আগে চিনো, দেখো। সকল মহাপুরুষের কথা কিন্তু একটাই, সকল মহাপুরুষের, যত মহাপুরুষ পাবেন কথা একটাই, আমরা ভিন্ন ভাবি বলেই আমরা সত্যের নাগালে যেতে পারি। আমরা আমাদের দ্বারা বিভাজিত হয়ে গেছি, সত্যকে নিয়ে আমরা বিভাজন করে আমরা খণ্ডিত হয়ে গেছি, যার ফলশ্রুতিতে অখণ্ড সত্য আমাদের ভিতরে ঢুকেও না, আমরা তার সন্ধান আর পাই না। এখন দেখেন, আমি যখন আমাকে চিনতে পারলাম, পরেরটা কি হবে? আমি আমার রবকে চিনতে পারবো। ফাকাদারা ফারাব্বাহু। তাই লালন সাইজির এই কথাটা বাবা ওখানে সুন্দর করে লিখে দিয়েছেন। নিজের খবর যে জানে, নিজের মনের খবর, নিজের মন কোথায় বিচরণ করে, কি চায়, কি পেতে চায়, কার সঙ্গে কি 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 ওই যে তার উকুন আমার মাথায়, আমারটা তার মাথায়, একই বালিশে মাথা, চুলে চুলে ঠেলা ঠেলি, কিন্তু মন নাই, মন নাই। যে ভাই জাহাঙ্গীর ডাক্তার ভাই বলছেন আমার মন আরেক জায়গায়, তার মন আরেক জায়গায়, এটা নয়। আমি আমার মনটাকে আগে দেখব। আমি দেখব যখন আমার বিষয়ে যখন পরিজ্ঞাত হতে পারবো, এই ভাষাটাকে লালন বলেছেন আত্মতত্ত্ব, মানে নিজের খবর নিজে। আত্মতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সেই হয়েছে। যিনি এই আত্মতত্ত্ব জানবেন, মনে কি আসে যায় সব জানবেন, তিনি রেসালাতের দায়িত্ব পালন করার যোগ্যতা অর্জন করেছেন। দেখেছেন কোরআন। এখন এই যে আমি আমার রবকে যদি চিনতে চাই, তাহলে আমার রবকে চিনতে গেলে আমার আমিকে আগে চিনতে হবে। এই আমার আমিকে যখন আমি পরিপূর্ণভাবে চিনতে পারবো, তখন আমাতেই যে আমার রব আছেন, আমি তখন তাকে খুঁজে বের করব। তিনি আমার কাছে তখন ধরা দিবেন। কিভাবে? সূরা আদিয়ায় 6 নম্বর উনি বললেন, এইভাবে লিখছেন। কিভাবে? যে প্রত্যেক মানুষের ভিতরে নূরে মুহাম্মদের এক ছটা দেওয়া আছে। নূরে মুহাম্মদী এবং আরবের মুহাম্মদ, এবং আমরা সবাই যারা কি মুহাম্মদ, এর মধ্যে সুন্দর একটা কম্বিনেশন আছে। নূরে মুহাম্মদ যেটা, the divine character and qualities attained in a person Muhammad is called নূরে মুহাম্মদী। শব্দ সংজ্ঞার মধ্যে বাবা এই কথাটা খুব সুন্দর করে লিখেছেন আরো কয়েক জায়গায়। অর্থাৎ স্বর্গীয় যে চরিত্র আছে,
স্বর্গীয় চরিত্র, সৎ, সুন্দর, ভালো, এই যে স্বর্গীয় চরিত্রগুলি আছে এগুলো দেখা যায় না। এটা স্বর্গীয় চরিত্র, নূরে মুহাম্মদের বৈশিষ্ট্যগুলি, এবং নূরে মুহাম্মদ যিনি তিনি নিরাকার। নূরে মুহাম্মদের যে স্বর্গীয় চরিত্র এগুলো নিরাকার। ওই স্বর্গীয় চরিত্র দেহধারী যে মানুষ অর্জন করতে পেরেছেন, তার ভিতরে বাস্তবায়ন করতে পেরেছেন, ধারণ করে চরিত্রায়ন করে সেইভাবে চলতে পেরেছেন, তিনি হলেন তার বহিঃপ্রকাশ, তার ধারক এবং বাহক। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন সাকার আল্লাহ। তিনি এই জন্য আল্লাহ হলো আকারযুক্ত। আল্লাহ নিরাকার নয়, আল্লাহ কি আকারযুক্ত। নিরাকার কে? নূরে মুহাম্মদ। কথা বুঝতে পারছেন? এই জন্য নূরে মুহাম্মদের যে বৈশিষ্ট্যগুলি আছে, এই ডিভাইন ক্যারেক্টার অ্যান্ড কোয়ালিটিজ, এটাই নিনে পারসন মুহাম্মদ। এই যে নূরে মুহাম্মদ, ওই যে ডিভাইন ক্যারেক্টারগুলো অর্জন করছেন নূরে মুহাম্মদের, তিনি হলেন মানুষ মুহাম্মদ নামে পরিচিত। যেমন আমাদের আরবের মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি এত বেশি বলিষ্ঠ নূরে মুহাম্মদের ধারক বাহক ছিলেন, এর আগে আর কেউ অতটি ছিলেন না। আমাকে সদরুদ্দিন খাজা বাবা নিজে বলেছেন। তাই বনি ইসরাইল, তার আগে যে মহাপুরুষগণ এসেছিলেন তারাও মহাপুরুষ। দয়াল নবী আসার পরে তারা সবাই দয়াল নবীর আলে পরিণত হয়ে গেছেন, তার আদর্শের বংশধরে। এই আদর্শের বংশ তারা হারিয়ে দেন নাই। উনাদের যে কার্যক্রম ইনার মধ্যে এসে মিশে গেছে, একাকার হয়ে গেছে, তারা আলে পরিণত হয়ে যাওয়ার মাধ্যম দিয়ে। এখন সকল মহাপুরুষের উদ্দেশ্য একটাই, তারা অধিক মহাপুরুষ তৈরি করবেন, অধিক মহাপুরুষ তৈরি করবেন। এই অধিক মহাপুরুষ তৈরি করতে গিয়ে যারা তার হয়ে যায়, তারা তার সঙ্গে থেকে যান, তাহা অর্জন করার জন্য, নিজেদের ভিতরে এন্ডাউট করার জন্য। যেমন আমি একটা কথা না বলেই পারি না, বুদ্ধের জীবনীতে আমি নিজে দেখেছি, ত্রিপিটকে বুদ্ধের একজন শিষ্য ছিল, নাম ছিল তার আনন্দ। ত্রিপিটকে আমি নিজে পড়েছি, একজন শিষ্য ছিল, তার নাম ছিল আনন্দ। আনন্দ ওয়াজ স্ট্রং ডেভোটি টু বুদ্ধিস্ট, স্ট্রং ডেভোটি, ভক্তিকুল চূড়ামণি। বুদ্ধকে ছাড়া, বুদ্ধ কিন্তু তার উপাধিগত নাম, তার প্রকৃত নাম ছিল, শৈশব বাপদাদার নাম ছিল সিদ্ধার্থ। হ্যাঁ, বাপদাদাদের নাম দিয়েছিলেন সেটা সিদ্ধার্থ। বুদ্ধ হলো জ্ঞানী, তাপস, যিনি তপস্যা করে জ্ঞান অর্জন করেছেন, স্বর্গীয় জ্ঞানে ভূষিত হয়েছেন। এই যে বুদ্ধ হলো তার সেই উপাধিগুলোর নাম। যেমন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে মুহাম্মদের গুণে তিনি গুণান্বিত হয়ে গিয়েছিলেন, এত বলিষ্ঠতার সাথে যে তিনি মুহাম্মদ নামে পরিচিত। এখন ওই রকম চরিত্রে যারা যারা আসবেন তারাও মুহাম্মদের টাইটেল নেবেন। তারা হবেন কি? মুহাম্মদ আও সাতুনা মুহাম্মদ। আমি যে বলতেছি, বুদ্ধের একদিন এই দুনিয়া থেকে চলে যাবেন দেহ ত্যাগ করে, এমন হাল হয়ে গেছে, বুদ্ধকে ছাড়া তো আনন্দ বাঁচবে না, এমন তার হাল। বুদ্ধকে দেখতেছেন যে বুদ্ধ তো চলে যাইতেছে, মরে যাইতেছে গা, তার তো প্রাণে আর সয় না। বুদ্ধকে জাপটায় ধরছে, জাপটায় ধরে বলতেছেন যে তাও জায়গা, তখন বলতেছে হো উইল টিচ আস রিলিজিয়াস ইনজাংশন হোয়েন দাও আর্ট। ত্রিপিটকে ভাষাটা এরকম, হো উইল টিচ আস রিলিজিয়াস ইনজাংশন হোয়েন দাও আর্ট গড। দাও, টিএইচ ওই দাও মানে ইউ আর কি, ওল্ড ইংলিশে তো বলে যে হে মহাতাপস, আপনি যে চলে যাচ্ছেন, আপনাকে আমাদেরকে ধর্মবিদ্যাকে শিক্ষা দিবে। হো উইল টিচ আস রিলিজিয়াস ইনজাংশন হোয়েন দাও আর্ট গড। হে তাপস, আপনি যখন চলে যাবেন, আমাদেরকে রিলিজিয়াস ইনজাংশন, এই শুদ্ধি প্রক্রিয়ার জ্ঞানত্ব অর্জন করার যে পদ্ধতি, কে শিক্ষা দিবেন? তখন বুদ্ধ বললেন, আই এম নট দি লাস্ট অ্যান্ড ফার্স্ট বুদ্ধ। আমি প্রথম এবং শেষ বুদ্ধ না। অ্যানাদার বুদ্ধ উইল কাম বিফোর ইউ। আরেকজন বুদ্ধ তোমাদের সাথে আসবেন, and he will be endowed with wisdom, supreme enlightened one. Endowed with wisdom মানে জ্ঞানে বিভূষিত থাকবেন, and supremely enlightened one, and জ্যোতির্ময় তার চেহারা হবে। এটা যখন বললেন, তারপরেও ছেড়ে দেয় না বুদ্ধকে, তারপরেও আনন্দ ছেড়ে দেয় না। বললেন, হাউ ডু ইউ নো হিম? আপনারা পরে দেখবেন জিজ্ঞাসাটা এরকম, হাউ ডু ইউ নো হিম? আমরা কিভাবে তাকে চিনব? তখন বুদ্ধ বললেন, হি উইল বি নোন এজ মৈত্রী, দ্যাট মিনস দি ফাউন্ডার অফ পিচ। তিনি শান্তি নামক একটা ধর্ম প্রচার করবেন। দেখেছেন? তাহলে মহাপুরুষের ধারা
মহাপুরুষের আগমন বার্তা তারা জানেন না? শতভাগ জানেন। আমার দয়াল নবীর আগে যিনি এসেছিলেন 500 বছর আগে, ঈসা নবী মরিয়মের থেকে আগত। আমি বাইবেলে বেশ কয়েকবার দেখেছি, বাইবেল বেশ কয়েকবার পড়েছি, কিন্তু কতগুলো জায়গায় আমি কুট করে রেখেছিলাম, তো মনেও থাকতো। ওখানে তার মাঝে এরকম করে বলা, যিশু তার শিষ্যদেরকে নিয়ে সামনে বসে আছেন, বসে থেকে বলতেছেন, if you love me, keep my commandments, and I will pray the Lord, and he will send another comforter unto you. Until I will go, he will not come. I will go, and I will send him unto you, and he will abide with you forever. এই কথাটা বললেন যে আমার সাথীরা, যদি তোমরা আমাকে ভালোবাসো, এবং লাভ মি, যদি তোমরা আমাকে ভালোবাসো, কিপ মাই কমান্ডমেন্টস, আমি এটা হুকুম মানো। হুকুম মানলে কি হবে? আই উইল প্রে টু দি লর্ড, আমি প্রভুর কাছে প্রার্থনা করব, হি উইল সেন্ড ইউ অ্যানাদার কমফোর্টার আনটু ইউ, তোমাদের কাছে তিনি আরেকজন শান্তিদাতা পাঠাবেন। প্রিচার বলে নাই। ধর্ম নেতা যারা, ধর্ম প্রচার করেন যারা, তাদের ইংরেজি নামটা কি? প্রিচার। আর তিনি কি বললেন? কমফোর্টার, শান্তিদাতা। ওই যে বুদ্ধের নামের সাথে দেখেন কত সুন্দর মিল আছে। তখন এটা যখন তিনি বললেন, তাইলে and he will abide with you forever, এবং তিনি তোমাদের সাথে চিরদিন থাকবেন। তাহলে যে মহানবী ইনার কথাগুলি আগের যে নবীগণ বলে গেছেন, এরকম ধারা প্রত্যেকেই, যে বাবা বলছিলেন, মহানবীদের, মহামানবদের আগমনের ধারা বিগত এবং আগত, আগের এবং পরের মহামানব যারা, তারা জেনে যান, তাদেরকে জানান দিয়েই তারা আগমন